আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 8 বছরের নিষ্পাপ মাসুম শিশু রামিসা, এই রামিসাকে কিভাবে হত্যা করা হয়েছে আপনি শুনলে আপনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। এমন নির্মম নিষ্ঠুর ব্যবহার করা হয়েছে তার সাথে। দুই বোন, রামিসা এবং তার বড় বোন, দুজনে একসাথে স্কুলে যায় বা যে কোনো বাইরে গেলে দুজনে একসাথে যায়। হঠাৎ করে রামিসাকে পাওয়া যাচ্ছিল না। তারা বড় বোন এবং তার মা খুঁজে খুঁজে পাচ্ছিল না, কিন্তু মা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে এক বাসার সামনে তার একটি জুতা পরে আছে। জুতা দুইটা, এক জোড়ার মধ্যে একটি জুতা পরে আছে, একটি জুতা নাই। ওরা মা মনে করছে হয়তো ভিতরে গিয়েছে, ভিতরে জুতা রাখছে, ভিতরে আছে এবং রামিসাও হয়তো রুমের মধ্যেই আছে। তিনি গিয়ে দরজা নক করছে, কিন্তু দরজা খোলা হচ্ছে না। বারবার দরজা নক করছে, কিন্তু দরজা খুলছে না। অন্যদিকে এই দরজা কেন খুলছে না, ভিতরে কি ঘটছে, ভিতরে কি চলতেছে, এই ঘাতক, এই স্বামী নরপিশাচ মানুষ নামে জানোয়ার, এই ব্যক্তি এবং এই ব্যক্তির স্ত্রী স্বপ্না, এই দুইজন যে জবানবন্দি দিয়েছে, সেই জবানবন্দির মধ্যে উঠে আসছে গা শিউরে ওঠার মতো কথা। অর্থাৎ তার মা যখন দরজা নক করছিল, বারবার দরজা নক করছিল, দরজা খুলছিল না। এমত অবস্থায় এই মুহূর্তে ভিতরে ওই স্বপ্নার স্বামী সোহেল, যে ঘাতক, যে জানোয়ার, এই ব্যক্তি এই 8 বছরের শিশুর সাথে ধর্ষণ করে। এই 8 বছরের শিশুকে এই 8 বছর শিশুকে ধর্ষণ করার পর যখন তার যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছিল, রক্ত বন্ধ হচ্ছিল না, এদিকে তার মা বারবার দরজায় নক করছে। ওই সময় তিনি ভিতরে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ করতেছিল, আর তার স্ত্রী স্বপ্না দরজায় দাঁড়িয়েছিল, দরজা যেন খুলতে না পারে, দরজা খুলে যেন ভিতরে ঢুকতে না পারে। এরপরে যখন রক্ত বন্ধ হচ্ছিল না, ওই ঘাতক স্বামী, এই নরপিশাচ নরপশু, এই স্বামী 8 বছরের নিষ্পাপ মাসুম এই শিশুকে গলা কেটে হত্যা করে। শুধু কাটা নয়, দেহ থেকে গলা, এই কাল্লা ছিন্ন করে ফেলেছে। এদিকে তার মা দরজা নক করতে করতে যখন দরজা খুলছিল না, সর্বশেষ তিনি 999-এ ফোন করে। এরপরে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে খাটের নিচে তার নিথর দেহটা পড়ে রয়েছে। কাল্লা নেই, এই মাথাটা নেই, শুধুমাত্র এইখান থেকে এই দেহটুকু খাটের নিচে পড়ে রয়েছে। খুঁজতে খুঁজতে টয়লেটের মধ্যে গিয়ে দেখে তার বাদ বাকি অংশটুকু, অর্থাৎ মাথাটুকু, কাল্লাটুকু টয়লেটের মধ্যে ফেলে রেখে তার স্বামী পালিয়ে গিয়েছে। তার স্বামী কিভাবে পালালো? ওই যে তার স্ত্রী দরজার কাছে দাঁড়িয়েছিল এবং বাহিরের যারা মা যে দরজা নক করছিল, এই সময়ের মধ্যেই তাকে ধর্ষণ করার পর, তাকে গলা কেটে হত্যা করার পরে ওই রুমের গ্রিল কেটে, জানালার গ্রিল কেটে সেখান থেকে ঘাতক পালিয়ে যায়। এরপরে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে এই অবস্থা দেখে তার স্ত্রীকে বন্দি করা হয়, আটক করা হয়। তার স্ত্রীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং পরবর্তীতে ওই ঘাতককেও গ্রেফতার করা হয়েছে। দুজনের জবানবন্দিতেই একই কথা উঠে আসছে যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। ধর্ষণ করার পর যখন রক্ত বন্ধ হচ্ছিল না, যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছিলই, এরপরে তাকে গলা কেটে হত্যা করা হয়। এদিকে এই যে মানুষরূপী যে জানোয়ার, এই সোহেল রানা, তার নেশাই ছিল এটা যে কচি কচি মেয়েদেরকে এবং অবিবাহিত নারীদেরকে ভোগ করা, তাদেরকে ধর্ষণ করা। আর এর সহযোগিতা করতেন তার নিজের আপন স্ত্রী। তার নিজের স্ত্রী তাকে এই বিষয়ে সহযোগিতা করত। দর্শক, এই ছোট্ট শিশু রামিসার মা এবং তার বাবা, তার আত্মীয় স্বজনকে আপনি কি বলে বুঝ দিবেন? তাদেরকে আপনি কি বলে সান্ত্বনা দেবেন? এমন কোনো ভাষা আছে? না, কোনো ভাষা নেই, কোনো কথা নেই তাদেরকে বুঝ দেওয়ার মতো। দেখেন, বাবার কাছে গিয়ে বলা হয়েছে আপনি রামিসার জন্য কি চান, আপনি কি বিচার চান, আপনি বিচার চান কিনা? রামিসার বাবা একটা কথা বলেছেন, যেই কথাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে একজন বাবা হয়ে এই কথাটা কিভাবে বললো। হ্যাঁ, এটাই বাংলাদেশের বর্তমান অবস্থা। এই জন্য সেই বাবা দুঃখে কষ্টে এই কথাটা বের করেছে। তার বাবাকে যখন বলা হয়েছিল আপনি এই রামিসার জন্য কি বিচার চান, এই আসামির, এই খুনির কি বিচার চান আপনি, তার বাবা বলেছে যে আমি এর কোনো বিচার চাই না,
কেন বিচার চাই না? কেননা এই বাংলাদেশের আইন আমার মেয়ে রামিসার বিচার করতে পারবে না। আমার মেয়ে রামিসার বিচার করতে ব্যর্থ। এই সরকার, এই আইন আদালত, এই পুলিশ প্রশাসন, এই নিয়ম কানুন কোনো কিছুই আমার এই রামিসার বিচার করতে পারবে না, তারা ব্যর্থ। কেননা আজকে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন পরে যখন আবার নতুন কোন ইস্যু আসবে, তখন আমার মেয়ে রামিসার কথা তারা ভুলে যাবে। পিছনে দেখেননি আসিয়া সহ আরো অনেকগুলো শিশুকে, অনেকগুলো মানুষকে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। একটার পর একটা ইস্যু আসে, পিছনেরটা ধামাচাপা দেওয়া হয়। একটার পর একটা ইস্যু আসে, পিছনেরটা ভুলে যায়। তো আমার মেয়ের বেলা হয়তো এটাই হবে যে 10 দিন, 15 দিন, 20 দিন পরে যখন অন্য কোন ইস্যু আসবে, আমার মেয়ের এই রামিসা হত্যার ঘটনাটাও মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। একজন বাবা কতটুকু কষ্ট পেলে এই কথাটুকু বলতে পারে? আসলে এটাই তো বাংলাদেশের বর্তমান চিত্র, যেখানে একজন ধর্ষণ করেছে, স্পষ্ট সব তথ্য প্রমাণ সব কিছু আছে, তার স্ত্রী স্বীকার করেছে, যে খুন করেছে সে স্বীকার করেছে, এর পরেও তদন্ত করতে হবে। এখানে কিসের তদন্ত করবেন? এইখানে আর কিসের তদন্ত আছে? এই তদন্ত করতে গিয়ে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর লাগিয়ে দিচ্ছে। ওদিকে খুনির মতো খুনি বিভিন্ন আইনজীবীকে ধরে, সরকারি দলের লোকজনকে ধরে, এমপি মন্ত্রীকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ দিয়ে এই আসল অপরাধী যে খুনি সে পার পেয়ে যাচ্ছে। আর আমি আপনার সাধারণ মানুষ, আমার যে ক্ষতি হয়েছে, আমরা সেই ন্যায় বিচার পাচ্ছি না। এটাই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আসলে এখন কথা হলো যে এই যে সমস্ত খুনি, তারা নিজে জবানবন্দি দিয়েছে, হ্যাঁ খুন করেছে, ধর্ষণ করেছে। এরপরেও দেখবেন কিছু দালাল মার্কা আইনজীবী, ঘুষখোর, টাকাখোর আইনজীবী এই সমস্ত খুনির পক্ষ নেয়। আচ্ছা, এই সমস্ত আইনজীবীর কি মা বোন নাই? তার কি আত্মীয় স্বজন নাই? এমনও তো হতে পারতো যে তার মেয়ের সাথে এরকম হয়েছে, তার ছেলের সাথে এরকম হয়েছে, তার ভাগিনা, তার ভাস্তি, তাদের সাথে এরকম হয়েছে। স্বাভাবিক, এটাও তো হতে পারতো। অথচ একজন খুনির পক্ষ নিয়ে, টাকা খেয়ে, ঘুষ নিয়ে একজন অপরাধী, একজন খুনিকে বাঁচানোর জন্য কোর্টে লড়তেছে। আমার মনে হয় যে এই খুনিকে বিচার করার আগে এই সমস্ত আইনজীবীদের বিচার আগে করা দরকার। কেননা সে জানতেইছে, সে স্পষ্ট দেখতেছে এই ব্যক্তি খুনি, এই ব্যক্তি ধর্ষক। এরপরেও তার কাছ থেকে টাকা খেয়ে, টাকার বিনিময়ে, টাকার কাছে নিজের জীবনকে বিক্রি করে দিয়ে, নিজের শিক্ষাগত সব কিছু বিক্রি করে দিয়ে তার পক্ষ নিয়ে কোর্টে তার জন্য জামিন চাচ্ছেন, তার জন্য লড়ে যাচ্ছেন। আমার মনে হয় যে এই সমস্ত আইনজীবীদেরকে আগে ধরা দরকার, যে কেন কেন সে এই ধর্ষক খুনিদের পক্ষ নিয়ে সে কোর্টে লড়তেছে। এই সমস্ত আইনজীবী হলো আমাদের এই সোনার বাংলাদেশটাকে নষ্ট করেছে। শুধু এই রামিসাকে নয়, ইতিপূর্বে যতগুলো হত্যা হয়েছে, যতগুলো ধর্ষণ হয়েছে, বা যতগুলো অন্যায় হয়েছে, প্রত্যেকটা অন্যায়কারী পক্ষ নিয়ে দেখবেন একদল আইনজীবী ঘুষখোর, টাকাখোর, টাকা খেয়ে এই অপরাধীকে নিরপরাধ বানিয়ে দিচ্ছে। মাঝখান থেকে আমি আপনি কোনো ন্যায় বিচার পাচ্ছি না। এই জন্য এই সমস্ত আইনজীবীদেরকে আগে ধরতে হবে। তারা কেন এই সমস্ত অপরাধীর পক্ষ নিয়ে কথা বলবে, কাজ করবে? ধর্ষণ করেছে, খুন করেছে, তার পক্ষে কোনো আইনজীবী থাকবে না। দর্শক, এখন এই রামিসার মা, এই রামিসার বাবাকে কি বলে বুঝ দিবেন, কি বলে সান্ত্বনা দেবেন, আমাদের কাছে সেই কোনো ভাষা নেই। তবে এই রামিসার মতো ইতিপূর্বে অনেক অনেক নিষ্পাপ মাসুম শিশুকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, যেগুলোর বিচার খুব কমই পাওয়া গিয়েছে। ধরতে গেলে বিচার পাওয়াই যায় না, বিচার হয়নি। হয়তো আটক করেছে, বন্দি করেছে, 1 মাস, 2 মাস, 3 মাস পরে টাকা দিয়ে, টাকার বিনিময়ে যে কোনো হবে, আবার সেই আসামি ছাড়া পেয়ে যাচ্ছে। অথচ আমার মেয়েকে হারালাম, আমার সন্তানকে হারালাম, এই হারানোর বেদনা কে পূরণ করে দিবে? এই ঘাটতিটা কে পূরণ করে দিবে? হ্যাঁ, বিচার হলেই যে ঘাটতি পূরণ হবে এমনটাও না। তবে যে ব্যক্তি অপরাধী, যে ব্যক্তি ধর্ষণ করেছে, খুন করেছে, অপরাধী, তাকে শাস্তি দিলে আশা করা যায় আগামীতে, ভবিষ্যতে এই কাজগুলো করতে সাহস পাবে না। একজনকে শাস্তি দেন, একজনকে ফাঁসির কাস্টে ঝুলান, একজনকে প্রকাশ্যে দিবালয়, দিনের বেলায় সবার সামনে প্রকাশ্যে ফাঁসি দেন। দেখেন, আজকে ফাঁসি দেবেন, কালকে থেকে এই সমস্ত খুন, এই সমস্ত ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে। বর্তমান সরকার
দেখেন বর্তমান সরকার কি করছে, এই যে খুনগুলো হচ্ছে, এই ধর্ষণগুলো হচ্ছে, হত্যাগুলো হচ্ছে, সরকারের পক্ষ থেকে একটা বিবৃতিও দেওয়া নাই যে একটু দুঃখ প্রকাশ করবে। এরকম একজন মন্ত্রী, একজন এমপি, একজনও কিন্তু এরকম কিছু দেয়নি। সে এসে বলুক, তার পাশে এসে দাঁড়াক, বা আশ্বাস তো করুক যে ঠিক আছে, যে এই ঘটনাটা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ঘটেছে, এর তদন্ত করে আমরা সুষ্ঠু বিচার করব, কথা দিচ্ছি বিচার হবে। এরকম কোনো কথা নাই সরকারের পক্ষ থেকে। দর্শক, আমি আশা করছি আপনি আমার সাথে একমত হবেন। এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, নিরপরাধ মানুষগুলোকে দিনের বেলায় কুপিয়ে হত্যা করছে, গুলি করে হত্যা করছে, মা বোনদেরকে ধর্ষণ করছে, ছোট্ট ছোট শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করছে, বিবাহিত অবিবাহিত অনেক অনেক মেয়েকে ধর্ষণ করছে। এর পিছনে যারা যারা জড়িত, যারা এই খুনগুলো করছে, যারা এই ধর্ষণগুলো করছে, সরকারিভাবে আইন পাশ করা হোক যে ধর্ষকের বিচার বা খুনির বিচার একদম ফাঁসি। ধর্ষক করবে তার ফাঁসি, খুন করবে, মানুষকে হত্যা করবে, তার ফাঁসি। দেখেন আজকে আপনি এই নিয়ম জারি করেন, এই আইন আজকে পাশ করেন, দেখবেন আজকে থেকে নিয়ে, আইন পাশ করার পর থেকে নিয়ে প্রত্যেকটা অপরাধীর অন্তরে কাঁপুনি চলে আসবে, প্রত্যেকটা ধর্ষকের অন্তরে কাঁপুনি চলে আসবে। এরকম দিনে দুপুরে দিনের বেলায় খুন হবে না, প্রকাশ্যে খুন হবে না, ধর্ষক হবে না, সব সোজা হয়ে যাবে। কিন্তু সরকার এ বিষয়ে একেবারেই নিশ্চুপ। দর্শক, আশা করছি আপনি আমার সাথে একমত হবেন যে এই সমস্ত অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তি তার ফাঁসি। আপনি আমার সাথে একমত কি না অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।